আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো শুক্রবার মানেই হচ্ছে একটু ঘোরাঘুরি করা। আমরাও আগে চেষ্টা করতাম ঘোরার, কিন্তু মাঝখানে তো গন্ডগোলের কারণে সব বন্ধ হয়ে গেল। তো আজকে আমরা চলে এসেছি শিশু মেলায়, শ্যামলী শিশু মেলায়, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড না কিছু একটা। আমি কখনোই আসি না লাইফে, এই প্রথমবারের মতো আসলাম। তো এখানে টিকিট দেখলাম 100 টাকা করে। আর এই হচ্ছে বাহিরের অবস্থা, খুব সুন্দর মেঘলা মেঘলা। তো এখন হচ্ছে চলে গেলাম শিশু মেলাতে। আহমদের বাবা টিকিট নিয়ে এসেছে, সম্ভবত 100 টাকা করে ছিল টিকিট। আমরা যেহেতু 5 জন, আমাদের 5টা টিকিট লেগেছে। তো ঢুকে গেলাম, ঢুকে তো পুরো বেকুব হয়ে গেলাম যে এটা কি অবস্থা, এত ভিড়। আসলে অনেক দিন পরে খুলেছে, তো এই জন্য মানুষও এসেছে অনেক। এতদিন ধরে সবাই তো মোটামুটি বাসার ভিতরেই, এই জন্য দেখলাম আর কি ভিড়টাও অনেক বেশি। তো ঢুকতে এই গাছগুলো দেখলাম, খুব ভাল লাগলো। এগুলারে কি জানি বলে, আমার নামটা ঠিক মনে নাই। আমার বারান্দায়ও ছিল, আমার এখন নামটা মনে পড়তেছে না। তো এই যে প্রচণ্ড ভিড়, তো দেখলাম যে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে ওরা পার্ক করেছে, আর অনেক বেশি গ্যাদারিং। তো ওরা আসলে জায়গাটা আর একটু বেশি বড় নিলেই পারতো। আর মিরপুর এলাকার মধ্যে এরকম ওয়ান্ডারল্যান্ড খুবই কম আছে, তো এই জন্য অনেক বেশি ক্রাউডেড হবে, এটাই নর্মাল। তো এই যে এখানে দেখলাম ছাদের উপরেও দেখলাম আরেকটা রাইড। আর এই যে দেখতে পাচ্ছেন এক একটা রাইডের কি লম্বা লাইন, এই জন্যই আর কি বুঝতেছিলাম না কোনো একটা রাইডে কি উঠবো কিনা। তো শেষমেশ আহমদকে একটা রাইডে উঠাবো, চেষ্টা করবো আর কি অ্যাটলিস্ট একটা রাইডে উঠানোর জন্য। এত কষ্ট করে বেচারা এসেছে, যদি কোনো রাইডেই না উঠে তাহলে কেমন হবে। তার শখ ছিল বাম্পার কারে উঠবে, কিন্তু বাম্পার কারে ওঠাটা মনে হয় না পসিবল হবে। এখানে বড় বাচ্চারাই উঠতেছিল, আর লাইন, ওরে বাবা, এখনও মনে হয় লাইনে 50-60 জন দাঁড়ায় আছে। এই যে দেখেন এক একটা রাইডের কত বড় বড় লাইন। আমার শ্বশুর শাশুড়ি সহ এসেছে, তো ওনাদেরকে এক জায়গায় দাঁড়া করাই দিয়ে আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়েই নেই। এসেছি যেহেতু, আর কখনো আসবো কিনা জানি না, কারণ ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো না হয় পরবর্তীতে সেটার প্রতি কোনো আগ্রহ কাজ করে না। তো যেহেতু এটা প্রথম দেখায় ভালো লাগে নাই, মনে হয় না এরপরে আর আসা হবে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই রাইডটা চালু হওয়ার জন্য আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম যে দেখবো আসলে এই রাইডটা কি। তো দেখলাম যে এখানে বসার পরে উপর থেকে এগুলো আটকায় দেয়, তারপরে নড়াচড়া শুরু করে দেয়, মানে হাতুড়ি পিটাইলে যেরকম অনেকটা সেই রকম। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। যদি এত ভিড় না থাকতো তাহলে হয়তো বা আমি উঠার ট্রাই করতাম, বাট এখানে দেখছি বাচ্চারা বসে আছে, ব্যাপার না। দেখা যাক, এই যে এটা আটকাই দিল, তারপরে হচ্ছে এই যে ঝুলাঝুলি শুরু হয়ে গেছে, মানে একবার এইদিকে একবার ওইদিকে, প্রথমে আসতে তারপরে খুব দ্রুত হয়। অদ্ভুত না? বিমান বাহিনীর জাদুঘরে একটা আছে, ওইটা তো পুরো উপর দিক থেকে ঘুরে যায়। এই যে মনে হচ্ছে হাতুড়ি নাড়াইতেছি হাতে নিয়ে। বাচ্চাগুলো খুব মজা পাচ্ছিল, আবার চিৎকার চেঁচামেচিও করছিল। আসলে এই রাইডগুলো এরকমই, যে একটা চিৎকারের একটা বিষয় থাকবে, একটু ভয় টয় লাগবে। ওইদিকে 3D না 4D কি জানি মুভি হচ্ছিল। আহমদের আবার এই জিনিসগুলো খুবই পছন্দ, কিন্তু এত বেশি ভিড় দেখে আর ওইদিকে যায় নাই। আমি এদিকে একা একা ঘুরতেছি, আহমদ ওর বাবার সাথে ঘুরতেছে, আর আমার মেয়েটা হচ্ছে ওর দাদা দাদুর কাছে ওখানে বসে আছে, কারণ ওকে নিয়ে এই ক্রাউডের জায়গায় হাঁটাটা সম্ভব নাই। দোলনা, ছোটোবেলায় যখনই ওয়ান্ডারল্যান্ডে যেতাম তখনই হচ্ছে দোলনায় উঠতাম, ভালো লাগতো এই জিনিসটা। আমি আর আমার মেঝো বোনটা উঠতাম একসাথে, দুজন মানে পাশাপাশি বসতাম আর কি। তো যখন প্রচণ্ড ভয় লাগতো তখন করতাম কি, চোখটা বন্ধ করে ফেলতাম। তো চোখ বন্ধ করার সাথে সাথেই দেখলাম যে মানে ভয়টা কমে যায়। আসলে আমরা যেই জিনিসগুলো না দেখি সেই জিনিসগুলোর প্রতি ভয় বা ভালো লাগার কোনো ধরনের অনুভূতি থাকে না, এটাই হচ্ছে নিয়ম।
তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম ভিড়, আসলে এরকম হবে জানলে আমি আসতামই না, কারণ বাচ্চা নিয়ে আসলে এরকম জায়গাগুলো খুবই ডিফিকাল্ট। এই যে ওই রাইডটা যেটা অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম, তো এই হচ্ছে মোটামুটি পার্কটা। তো ওই যে রাইডটা রাউন্ড করা, এই রাইডটাতে একবার উঠেছিলাম অনেক আগে, এত বেশি ভয় লাগছিল না, 2বার উঠেছিলাম। একবার উঠেছিলাম আমি আর আমার মেজো বোনটা একসাথে, আরেকবার উঠেছিলাম খালামণির বাসায় যাওয়ার পরে আমি আর আমার কাজিন একসাথে উঠেছিলাম। খারাপ না, এই রাইডটাও মোটামুটি ভালো বলা যায়। তো এই যে এটা হচ্ছে কিসের একটা রাস্তা, ও না এটা হচ্ছে উপরের দিকের, এখানে দিয়ে সবাই দেখে উপরে উঠে আছে, জানি না কেন উঠছে। আমার একবার মনে হচ্ছিল যে আমিও উঠি, পরে আর উঠলাম না। তো যাই হোক, শিশু মেলার ভেতরের অবস্থা দেখে আমরা খুবই বিরক্ত, ফেড আপ হয়ে আমরা বের হয়ে চলে এসেছি। কোনো রাইডেই আমরা উঠি নাই, যদি ইচ্ছে ছিল আমাদের একটা রাইডে অ্যাটলিস্ট উঠাবো, বাট সেটাও হয়ে ওঠে নাই। তারপরে আমরা চলে আসলাম, এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে যাব। তো আমরা হচ্ছে খুব কাছেই যাবো, রিক্সাওয়ালাগুলোকে আমাদেরকে পুরো মুরগি বানাই দিছে, মানে 2জন রিক্সাওয়ালা 2জনই আমাদেরকে মুরগি বানাইছে, বলেছিল যে ওই দিক থেকে ঘুরে আসবে 50 টাকা করে দিতে হবে, কিন্তু তারা এই দিক দিয়ে রং সাইড দিয়ে গিয়ে আমাদেরকে নামাই দিচ্ছে। তারপরে তাদেরকে দেওয়া লাগছে 50 টাকা করে, খুবই বিরক্ত লেগেছিল, কিন্তু কিছু করার নাই। আমরা যাব হচ্ছে শ্যামল স্কোয়ারে, শ্যামল স্কোয়ার যদি খোলা থাকে তাহলে শ্যামল স্কোয়ারের ফুড কোর্টে চলে যাব, আর যদি বন্ধ থাকে তাহলে আশেপাশে কোথাও খুঁজতে হবে। তো শ্যামল স্কোয়ারটা বন্ধ ছিল, আমরা শ্যামল স্কোয়ারের পাশেই একটা খাবারের জায়গা পাই, তো সেখানে বসে গেছি। আমরা নিয়েছিলাম এই যে মোমো নিয়েছিলাম, ক্যাশিউ নাট স্যালাড নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে নাচোস, সাথে ছিল একটা ড্রিঙ্কস। তো এটা হচ্ছে, এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। মানে শিশু মেলা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এসেছি, তো তাই এটা দেখে খুবই ভালো লেগেছিল। এখানে অনেক লেখা ছিল, তারপরে ছবি টবি ছিল, খুবই সুন্দর। মোটামুটি ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়, আমার শাশুড়িরও মোটামুটি ভালো লেগেছে। তো জায়গাটাও মোটামুটি ভালোই বড় ছিল, স্পেশিয়াস, তারপরে কনজাস্টেড না। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।